রহমান, সে হচ্ছে ফুয়াং সিরামিকের ডিরেক্টর হিসেবে চাকরি করত এবং সেখান থেকে সে 3.5 লাখ টাকা স্যালারি নিত। হ্যাঁ, অবশ্যই শেয়ার দেবে। সেখান থেকে সে 3.5 লাখ টাকা বেতন পাইতো এবং আমি যখন তার সাথে আমার যখন পরিচয় বিয়ে, তখন আমি নিজেও কিন্তু কাজ করি এবং ইনকাম করি। সো আমি একটু এখানে একটু আপনাকে দেখাইতে যে ওর ব্রেনটা কি পরিমাণ ড্যামেজ হয়েছিল এখানে। আর এইটা দেখেন কেস সামারি হতে পারে, ইউ ক্যান্ট ইমাজিন। ফ্ল্যাট 50% সেল দিয়ে আপনি আমাদের অক্টোবর মাসের পোস্ট এখনো আছে, আপনি আমাদের পেজে দেখে নেবেন। গত বছর অক্টোবর মাসের ফ্ল্যাট 50% সেল দিয়ে আমি হচ্ছে টাকা বের করি এবং আমি আরো অনেক লোন করি। আচ্ছা, এরপরে আমি এইবার আমাকে সবাই বলতেছে যে সারফরাজের ড্যাডির অ্যাকাউন্টে কিছু আছে কিনা বা ওর কি আছে না আছে সেটা খবর নেওয়ার জন্য। তো সারফরাজের ড্যাডি আমাকে একটা কত সারফরাজের প্রাপ্তি বলতে তার বাবার থেকে শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট। সারফরাজের ব্রিটিশ পাসপোর্টটা আসে গত বছর সেপ্টেম্বর মাসে এবং সারফরাজের বাবা অসুস্থ হয় অক্টোবর মাসে। জেনে শুনে রিচ বানানো এবং যারা আজকে আমি একটু এই যে পোস্টটা দিছে ইভিএল এর, এবং আমি এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আমার একটু ক্লিয়ার করা উচিত। সো আমি আসলে প্রচন্ড বিরক্ত। আমি আসলে আমার এই ব্যক্তিগত জীবনগুলো নিয়ে আমি কখনোই কথা বলি নাই। আর ওনার মতো মানুষ যারা অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন, আপনি সারাদিন অন্য মানুষকে নিয়ে পোস্ট দেন। সো আপনি কিরকম মানুষ বা আপনি কিরকম, আপনি কি একজন ভালো মানুষ না খারাপ মানুষ, আপনার প্রমাণ কিন্তু এখানেই পাওয়া যায়। আচ্ছা, এবার আসেন আমি একটু শুরু থেকে বলি। সো আমি আমার মৃত হাজবেন্ড বা লেট হাজবেন্ড জনাব সাদাত রহমানকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে, প্রেম করে। উনার থেকে আমি আবারও বলতেছি, তার থেকে আমি একটা পয়সাও নেই নাই এবং তার থেকে কোনো সম্পত্তি আমি বা আমার ছেলে সারফরাজ পায় নাই। সো এই যে হ্যাঁ, মৌ সুলতানা নামে আরেকজন আছে, ইয়েস, মৌ সুলতানা নামে আমি বনানী থানায় আমি কমপ্লেন করেছি। আমি জানিও না ওনাকে, আমি চিনিও না, বাট আপনার যদি ওনার আইডিটা একটু ঘেটে দেখবেন, উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ পোস্ট দেয় এবং সারাক্ষণ মানুষকে পচায়। হ্যাঁ, সো সে একটু আগে পরিমণিকে নিয়ে পোস্ট দিছে। আচ্ছা, এবার আসেন সে আমাকে নিয়ে পোস্ট দিছে। সে লিখছে, কারা জানি বলছিল এই তনি মহিলা নাকি তার বয়স্ক স্বামীর অনেক সেবা করছে, তার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ করছে, তাদের জন্য টাটকা খবর, এই নারী তার স্বামীর চিকিৎসার পরবর্তীতে তার তৃতীয় বিবাহের শপিং থেকে শুরু করে সমস্ত খরচ সে তার মৃত স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে করেছে। ব্যাংক যখন সেই টাকা ফেরত চাইছে তখন ব্যাংকে তার মৃত স্বামীর বিরুদ্ধে মামলা করতে বলছে এবং সেই পেমেন্টের ব্যাপারে সে কিছু জানে না। খবরে প্রকাশ এসব সে নাকি ইবিএল ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে করেছে। যদি এই খবর সত্যি হয় তাহলে বলতে হয় এই মহিলার কাছে পৃথিবীর সব দান্দাবাজরা ফেল মারবে, জেনুইন ধোঁকাবাজ। ওকে ডিয়ার নাহিদ সুলতানা, আমি আপনাকে নিয়ে একটাও খারাপ কথা বলতে চাই না, বাট আমি আপনাকে চ্যালেঞ্জ